এই যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, রাস্তাঘাটের অবস্থা দেখেন, সামনে পুরো ভাঙ্গাচোরা, পানিতে ডোবা। আর গেট এখন আজকে থেকে বন্ধ, ভিতরে কেউ ঢুকতে পারবে না। যেই জায়গায় দুর্ঘটনা ঘটছিল তার পিছনে রাস্তাটা, যেই রাস্তাতে সবচেয়ে মানুষ বেশি গেছে সাহায্য করার জন্য, সেই রাস্তার অবস্থা দেখেন। এই যে পিছনের রাস্তা, এই দিক দিয়ে আসছিল মানুষজন সাহায্য করার জন্য। রাস্তাঘাটের অবস্থা দেখেন। বাউন্ডারিটা যদি একটু ভিতরে 10 ফিট ভিতরে দিয়ে রাস্তা যদি বড় করতো, তাহলে যে দুর্ঘটনা ঘটছে তাহলে আরও মানুষ সহজে সাহায্য করতে পারতো, অথবা একটা ফায়ার সার্ভিস গাড়ি ঢুকতে পারতো, তাহলে এত ক্ষয়ক্ষতি হইতো না। রাস্তাঘাট পুরোপুরি ক্লিয়ার না থাকার জন্য এই অবস্থা। দুই পাশ থেকে পানি মারতো, মারলে অবশ্যই অনেক জীবন আর রক্ষা পাওয়া যেত। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ শুধু বিজনেসের কথা ভাবছে, নিরাপত্তার কথা ভাবে নাই। বিজনেসটা হচ্ছে আপনার সারা ঢাকা শহর থেকে বাচ্চারা পড়তে আসতে পারবে মেট্রো রেল, আর মেট্রো রেলের স্টেশন এখানে নাইমা মাইলস্টোন স্কুলে ঢুকে পড়বে। শুধু বিজনেস ভাবছেন, নিরাপত্তার কথা ভাবে নাই। আর শেখ হাসিনার আমলে এইটা বাধা দিছিল, তখন বাচ্চাদেরকে নিয়ে আন্দোলন করে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ এটা করছে। তো এক্স প্রধানমন্ত্রীর কোনো দোষ নেই। সম্পূর্ণ দোষ, কিন্তু আর একটা বিমান যাইতেছে না। তারপরও যে ভাগ্য বলে ছোট বিমান পড়ছে, যদি এইরকম বিমান পড়তো তাহলে কি হইতো আপনারা একটু ভাবে দেখেন। একটু দাঁড়ান, আমরা একটু চাই। আন্টি আপনারা কিছু দেখতে পাচ্ছেন? শুধু যে এই হচ্ছে পিছনের রাস্তা, উদ্ধার কাজ ঠিক মতো করতে পারে নাই কেউ। যেই জানালাটা সেনাবাহিনীরা বলতে পিটায় ভাঙছিল, সেই জানালাতে বাচ্চা উদ্ধার করছিল। যেইটা বিকালে সবাই আসতেছে, মানুষজন দোয়া করতেছে যাদের অনেকের এখনো বাচ্চা খুঁজে পায় না, তার আইডি কার্ড নিয়ে ঘুরতেছে। বাংলাদেশে লাশ নিয়ে রাজনীতি, এটা সারা জীবনের। এই জানালা সেনাবাহিনীরা হচ্ছে হাম বলতে পিঠে ভেঙে পরে বাচ্চা উদ্ধার করছে।
আর এই যে রুমগুলা এইগুলা অতিরিক্ত তাপে বা ধাক্কায় ফাটানো ধরছে। যদি রাস্তাঘাট ভালো থাকতো তার দ্রুত ব্যবস্থা নিতে পারতো নিরাপত্তা বাহিনীরা বা সাধারণ মানুষ। এখানে একটা ভ্যান ঢুকাইলে আর অন্য কিছু যাওয়ার অপশন নেই, শুধু বিজনেস পলিসি ভাবছে যে এখানে আপনি 1 ঘন্টা দাঁড়ালে যতগুলো বিমান যাবে আপনি গুনতেও পারবেন না। আমি এখানে 4 মিনিট 5 মিনিট 45 সেকেন্ডের ভিতরে 2টা বিমান চলে গেল এর উপর দিয়ে। কিন্তু আমার কথা আছে ছোট বিমানটা না বিধ্বস্ত হয়েছে, বড় একটা হইতো তাহলে কত দুর্ঘটনা ঘটতো আরও। তা সবাই ভালো থাকবেন। পিছনে দেখানোর চেষ্টা করলাম, এই যে পিছনে জানালাটা খোলা আর সামনের গেট বন্ধ, সামনে ঢুকে দিচ্ছে না। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।